একটি শিক্ষণীয় সুন্দর গল্প। ২ বছর আগে এই দিনে অর্থাৎ ২০২৪ সালের ২৪শে মার্চ আমি একা বাসে চড়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ফিরছিলাম। সময়টা ছিল রোজার মাসের বিকেল। আমার সাথে সুটকেস ছিল। বাসে উঠে প্রথমেই ফাঁকা জায়গাটা সুটকেসটা রেখে তার উপর বসবো ভেবেছি। বাসে উঠে দেখি প্রথম ২ সিটের এক সিটে মাঝবয়সী অতি সাধারণ বেশভূষার এক যাত্রী বসে আছে। জাতির চেহারায় গ্রামের মাটির ছাপ লেগে আছে। খালি সিটে বসার সময় একটু দ্বিধা হলো। আমি পাশের সিটে বসলে এই মানুষটি অস্বস্তি হবে কি না, কিন্তু সাধারণ বেশভূষার গ্রাম্য মানুষটি খুব সহজভাবে বলল, আপনি বসেন। আমি বসলাম। ছোটকাল থেকেই আমার মধ্যে নারী পুরুষ ভেদাভেদ নেই। পুরুষদের ব্যাপারে ছুত্ররোগ নেই। আমি ভাইদের সাথে বড় হয়েছি, তাই বাইরে ঘরে অপরিচিত পুরুষ দেখলে ভাইদের চেহারায় মনে আসে। বাস চলছে, বোঝাই যাচ্ছে নারায়ণগঞ্জ পৌঁছানোর আগেই ইফতারের টাইম শুরু হয়ে যাবে। বাসের ড্রাইভার এবং রোজদার যাত্রীদের কেউ অবুঝ নয়, ইফতারের আগেই নারায়ণগঞ্জ পৌঁছাতেই হবে এমন তারা কেউ দেখায়নি। বাস চলতে চলতে ইফতারের সময় শুরু হয়ে গেল। যাত্রীদের মাঝে জলের বোতল আদান প্রদান শুরু হলো। পেছন থেকে কেউ একজন আমার পাশে বসা যাত্রীটির হাতে অর্ধেক জলের বোতল দিল। জল মুখে দিয়ে রোজা ভাঙার আগ মুহূর্তে মাঝবয়সী সাধারণ বেশভূষা রোজাদার মানুষটি অসাধারণ এক কাজ করল। হাতে ধরা জলের বোতলটি আমার দিকে গিয়ে বললেন, আপনি আগে পানি খান। আমি পাশের সিটে অতি সাধারণ চেহারার মানুষটির কাছ থেকে এমন সপ্রতিভ অভাবিত উদার আন্তরিকতা এক মুহূর্তের জন্য হতবিবল হয়েও সামনে নিলাম। হাসি মুখে বললাম, ভাই আমি তো রোজা রাখিনি, আপনি রোজা ভাঙুন, ইফতারের সময় তো হয়ে গেছে। সাধারণ মানুষটি এতই সহজ সরল যে আমার কপালে টিপ, হাতে সাদা চুড়ি বা শাখা দেখেও আন্দাজ করতে পারেনি আমি রোজাদার নই। এই অস্থির সময়ে ধর্মীয় বাড়াবাড়ির প্রতিযোগিতায় আমার পাশে বসা অপরিচিত গ্রামের এই মানুষটির এমন সহজ সরল আন্তরিকতায় মুগ্ধ হয়ে গেছি। বললাম, ভাই আমি রোজা রাখিনি, আমার ব্যাগে পানির বোতল আছে। আপনি রোজা রেখেছেন, আপনার বোতল তো অল্প পানি, এইটুকু পানিতে হবে না, আমার বোতলটিও আপনি নিন। ফাঁকা দাঁতে অমায়িক হাসি দিয়ে বলল, এই পানিতেই হয়ে যাবে। আলাপ করে জানলাম যাত্রীটির বাড়ি শীতলক্ষার ওই পারে, নবীগঞ্জে, পেশা কৃষিকাজ। আমার কাছ থেকেও জেনে নিলেন আমার বাপের বাড়ি নারায়ণগঞ্জ, শ্বশুর বাড়ি কিশোরগঞ্জ। আমি ঢাকা থাকি, বাপের বাড়ি বেড়াতে যাচ্ছি। আমি যখন বাস থেকে নামবো, কৃষক ভাই বললেন, বোন ধীরে সুস্থে নামেন, ভারী সুটকেস লইয়া তাড়াহুড়াকরণের কাম নাই। ওনার কথা মতো আমি ধীরে সুস্থে সুটকেস হাতে বাস থেকে নেমে গেলাম। আজকের এই ছোট্ট ঘটনা আমার হৃদয়ে অনেক বড় মাপের সুস্মৃতি হয়ে সঞ্চিত থাকবে। গল্পের শিক্ষা, সরলতা ও মানবিকতা। মানব জীবনে এমন কিছু বৈশিষ্ট্য যা কোনো জাত, ধর্ম আর বর্ণ দিয়ে আটকায় না, যা মনুষ্যত্বের এক অপার সুখস্মৃতি আর ভালো লাগা দিয়ে যায়। বলে যায়, সবার উপর মানুষ সত্য, তাহার উপর কেউ নেই। গল্পটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এমন শিক্ষণীয় সুন্দর গল্পগুলো শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।